দর্শক, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষাপটে অনেকেই অনেক ধরনের আলোচনা করছেন। ভারতীয় সাংবাদিকরা বলছেন বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপরে, এই দাবি করছেন। আমি জানি না কিভাবে নির্ভর করে। তারা বলছেন যে বাংলাদেশ যদি ভারত থেকে সুতো আমদানি বন্ধ করে, কোথায় থেকে সুতা কিনবে, বেশি দামে কিনবে, কতদিন কিনবে, এই ধরনের কথা বলছে। তারা বলছে জ্বালানি সহায়তা যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে, বিদ্যুৎ সহযোগিতা বন্ধ করে দিলে তাহলে কি হবে, খাদ্যবস্তু রপ্তানি যদি ভারত বন্ধ করে দেয় তাহলে কি হবে, বাংলাদেশের রপ্তানি প্রায় 2 বিলিয়ন মার্কেট ভারত, এটা তারা দাবি করছে। তারা বলছে এই রপ্তানি যদি ভারত বন্ধ করে দেয়, যে বাংলাদেশের কোনো কিছু আমরা আমদানি করব না, তাহলে কি হবে। এই মোটা আলোচনাগুলো করে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগ অংশই নির্ভর করে ভারতের ওপরে, পার্শ্ববর্তী ভারতের ওপরে। সুতরাং প্রধানমন্ত্রী ভারত সফর না করে একটা বড় ভুল করেছেন, এবং সেখানেও তারা এরকম আলোচনা করার চেষ্টা করছেন যে বাংলাদেশের উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির কাছে এক ধরনের জিম্মি হয়ে পড়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান উদারপন্থী হলেও তিনি ভারত সফর করতে চাইলেও তাদের বাধা এবং তাদের বিভিন্ন আস্ফালনের কারণে এই ভারত সফরটা হলো না, এরকম নানা দাবি করছেন ভারতীয় সাংবাদিকরা। আমরা সেই দাবিগুলোকে সত্য ভাবছি না। যখন সত্য ভাবছি না, তখন ভারত থেকে একটা বাজে খবর এসেছে, এবং সেই খবরটা বাংলাদেশের গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা দিচ্ছে। তারা বলছে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হলে এখন অতিরিক্ত টাকা দিতে হবে বাংলাদেশকে। এটা একটা খারাপ খবর। এই খারাপ খবরের জন্মটা কি হলো এই সাম্প্রতিক সফর বিড়ম্বনার কারণে, নাকি এটা আগেরই সিদ্ধান্ত, আমরা জানি না। চলুন একটু ছোট্ট করে জেনে দেখার চেষ্টা করি যে ভারতের রিয়াকশান, নেগেটিভ রিয়াকশান হতে শুরু করলো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমাদের প্রধানমন্ত্রী যদি ভারত সফরে না যেতে চান, তাহলে ভারতের এত আপত্তি কেন থাকবে? তারা এত ব্যতিব্যস্ত হবে কেন? আমাদের প্রধানমন্ত্রীকে যে কোনো মূল্যে ভারতে তারা নিতে চাইবে কেন? ভারতে নিয়ে কি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে তারা বাধ্য করবে? আমি জানি না। এরকম আলোচনাও রয়েছে। যে আলোচনাটা প্রথমে করলাম সেই আলোচনাও রয়েছে, পরেরটা এটাও আলোচনা রয়েছে। কোনো আলোচনাতেই আমরা যেতে চাই না, সরাসরি খবরে যেতে চাই। বিজনেস স্ট্যান্ডার্ড কি বলছে দেখুন। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে। নতুন চার্জ, এই নতুন চার্জটা কি? যে বিদ্যুৎ ভারত থেকে এখন আমরা আমদানি করি, সেই বিদ্যুৎ আমদানি করতে নতুন হারে টাকা দিতে হবে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা ও বিদ্যুৎ লেনদেনের হিসাব নিকাশ নিষ্পত্তির জন্য বাংলাদেশের ওপরে সেটেলমেন্ট নোডাল এজেন্সি চার্জ আরোপ হতে যাচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে 0.005 ভারতীয় রুপি এই চার্জ দিতে হবে, অর্থাৎ আধা রুপি করে চার্জ দিতে হবে। এইটা বলা হয়েছে, এই সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুতের মূল দামের অর্থাৎ ট্যারিফ থেকে আলাদা হিসেবে যুক্ত হবে এসএনএ চার্জ। এটা বিদ্যুতের মূল দামের সাথে আলাদাভাবে দিতে হবে। গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, বিদ্যুতের হিসাব নিকাশ এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে এই চার্জ দিতে হবে। আবারও বলছি, প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে আধা রুপি করে দিতে হবে। এ বিষয়ে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি, বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি সই করার উদ্যোগও নেওয়া হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের দাবি ছিল 1 রুপি করে, অনেক দেন দরবার করে সেটা আধা রুপিতে গিয়েছে। এখন আমাদেরকে আধা রুপি করে বেশি দিতে হবে, এবং বলা হচ্ছে চুক্তি স্বাক্ষর বিলম্বিত হলে ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা টিভিএসকে বলেছেন, চার্জের পরিমাণ ছোট হলেও ভারত থেকে দীর্ঘমেয়াদে বড় পরিমাণ বিদ্যুৎ আমদানির কারণে এর মোট আর্থিক প্রভাব বড় হয়ে যাবে। তিনিও নাম প্রকাশ না করার শর্তে এই কথা বলেছেন। এখন ব্যাপার হচ্ছে যে এই যে সিদ্ধান্ত প্রতি ইউনিটে আধা রুপি করে অতিরিক্ত দিতে হবে, এই সিদ্ধান্তটা কি সাম্প্রতিক সংকটের কারণে হলো,
নাকি এই সিদ্ধান্তটা আগেই ছিল? যখন ভারতের সাংবাদিকরা বলছেন যে বিদ্যুৎ যদি ভারত বন্ধ করে দেয় তাহলে কি হবে, ডিজেল যদি দেয়া বন্ধ করে দেয় তাহলে কি হবে, এই প্রশ্নগুলো যখন করছেন তখন বিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে, এটা আমাদের জন্য কোনো ভালো খবর না, এটা বড় ধরনের খারাপ খবর। আমরা প্রত্যাশা করি না এরকম খারাপ খবর তৈরি হোক আর একটাও। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।